হালকা হালকা বৃষ্টি পড়ছে, ছাতা নিতে লাগতো। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শনিবার, অবন্তিকার আর্টের ক্লাস ছিল, তো সকালবেলা দিয়ে এসেছি। তারপর নিয়ে এসে যে রুটি ভেজে এখন খাওয়া দাওয়া করব। কালকের বাঁধাকপির ঘন্ট আছে, তো সেটা দিয়েই খাবো। অবন্তিকাকে বললাম একবারে ভাতই করি, ও বলছে যে না, ভাত খাবোই না। তার মধ্যে আজকের ওয়েদারটা একদম মানে না, ও ভাত খেতে আমারও ইচ্ছা করছিল না, তো সেই জন্য ভাবলাম যে একটুখানি রুটি করে নিয়ে খাই। তারপরে আবার অবন্তিকার বাবার জন্য ভাতটা রান্না করে রেখে দিতে লাগবে, ও আবার রুটি পছন্দ করে না। দেখো আমার এই গ্যাসের না, চুলাটা এক পাশ থেকে ডাউন, তো সেই পাশে যে রুটির ছলছলে পড়ে যায়। তো তারপরে তার তলায় একটা ওই যে স্ট্যান্ড দিয়ে দিলাম। আর অবন্তিকা আমাকে একটু একটু করে হেল্প করছে, আর একটু একটু করে গিয়ে ফুটবল খেলছে। ওকে আমি কিন্তু বলিনি, ওর এই উল্টা পাল্টানো শখ, ওই মাঝে মধ্যে এসে করে, আবার বল দেখে মনও মানে না। তো ওকে বললাম যে তুই আগে খেয়ে নে, তারপর খেলবি, এখন সারাদিন আছে। তো ওকে খেতে দিলাম। বেশি রুটি ভাজিনি, ওর জন্য করেছি 3টা, আমার জন্য 4টা বাস। আর রুটিগুলো যেহেতু একদম পাতলা পাতলা করি না, তো সেই জন্যই আর কি 3টা অবন্তিকা খেয়ে নেয়। অবন্তিকা রুটি যে হিসাবে খায় ওই হিসাবে কিন্তু ভাত অত একটা খেতে পারে না। তো আমার আবার রুটি ভাজা আলসি, তো সেই জন্য রুটি করাই হয় না। তো যাই হোক, কি করা যাবে, মাঝে মধ্যে করে দেই আর কি। ওর বাবা সবসময় ভাত পছন্দ করে, মেয়ে পছন্দ করে রুটি। তো আমি কোন দিকে যাই বলো? ওর বাবা তো বাইরে কাজ টাজ করে আসে, মন পছন্দ করে মানে তৃপ্তি করে যদি ভাত খেতে না পারে, তখন তো মানে আলাদাই একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তো সেই জন্য অবন্তিকাকে বলি ভাতটা খা, ভাতটা খা। তো ও জোর করে আর কি খায়। আর রুটি টুটি ভাজলে পরে ওকে খাওয়ার কথা বলাই লাগে না, এরকম পরিস্থিতি হয়ে যায়। তো বন্ধুরা, রুটি খাওয়ার পরে আমি ভাত রান্না করেছিলাম, তারপরে আর সেরকম কোনো ব্লগ শ্যুট করা হয়নি, কারণ আমাদের বাড়িতে স্পেশাল আত্মীয় আসবে, তো তারই আর কি বাজারঘাট করেছিলাম। তো বৃষ্টির দিন তো কিছু কিছু করেছি, কিছু কিছু করিনি, সেগুলো আবার অবন্তিকার বাবা আসলে পরে করতে যাব। তো এই নিয়েই ব্যস্ত ছিলাম। আর কি কি করেছি, 2 হাত দিয়ে মানে বাজার করেছি, একলা মানুষ তো সেরকম ক্যামেরা করাও হয়নি। তো আমাদের ফ্ল্যাটের নিচে একটা ধুমকড়ের দোকান আছে, তো সেখানে বালিশ বানাতে দিয়েছি নতুন 2টা। তারপর ব্ল্যাঙ্কেটগুলো সেগুলো আমরা মানে মেঝেতে পেতেছি একটুখানি করে বসা টসার জন্য। অবন্তিকার বাবাও শোয়, তো ওগুলো ব্ল্যাঙ্কেট ঠান্ডা এসেছে, এখন তো ধুতে লাগবে, তো সেই জন্য ধোপার দোকানে দিয়ে এসেছি। কত যে কাজ মানে এলোমেলো ছিল, তো সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর এই যে বাড়িতে এখন আমি করছি হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা। তো যাই হোক, আজকে আমি বানাবো হচ্ছে মটরশুঁটির কচুরি আর আলুর দম করব। তো এখানে দেখো মটরশুঁটি এনেছি 500 গ্রাম। তো এখানে অবন্তিকা আমাকে হেল্প করছে মটরশুঁটি ছুলতে। দেখতে দেখতে মেয়েটা অনেকটাই বড় হয়ে গেল, এখন আমার অনেকটা কাজের মধ্যেই হেল্প করে দেয়। সকালবেলা তো দেখলে রুটি ভাজতে হেল্প করলো, ঠাকুর পূজা দিতে হেল্প করে, মাঝে মধ্যে ধনিয়া পাতা বেছে দেয়, তারপর আবার মটরশুঁটি বেছে দিল। আগে মেয়ে যখন ছোট ছিল তখন একা একা কাজ করা, তারপর মেয়ের যত্ন নেওয়া, সব কিছু মিলেমিশে মানে সারাদিনে কোনো কাজই আমার শেষ হতো না, এরকম পরিস্থিতি। তখন ভাবতাম আমাকে যদি হেল্প করার মতো কেউ থাকতো তাহলে কত না ভালো হতো বলো। তো অনেক চেয়েছিলাম আমার কাছে কেউ না কেউ একজন থাকুক, কিন্তু কাউকে পাশে পাইনি। এখন দেখো, ভগবান আমার কাছে এমন একটা মেয়ে পাঠিয়ে দিয়েছে, সে আমার মানে আমি যদি সাহায্য ওর কাছ থেকে নাও চাই, সে আমাকে সাহায্য করে। আমি যদি মানে মনে করি যে ওকে স্নান করিয়ে দেব না, ও নিজে নিজেই স্নান করে, নিজে নিজেই সমস্ত কিছু, ওর গোছ গাছ থেকে শুরু করে সব কিছু একাই করতে পারে। এখন অনেক কিছু হেল্প করে দেয়। অনেকেই আমাদের কাজের পরিমাণ দেখে আমাদের সঙ্গে সম্পর্ক আর কি দূরত্ব বজায় রেখেছিল। আমার বাচ্চা, তারপর আবার আমার কি বলে সকালবেলা বরকে খেতে দিতে হবে, রান্না সকালবেলা উঠে করা, তারপর অফিস থেকে আসলে পরে খেতে দেওয়া, 3 বেলা 4 বেলা এরকম করা, এগুলো দেখে আমাদের সঙ্গে কেউই থাকতে চায়নি। একটা যে সাপোর্ট, আমি নতুন অবস্থায় এগুলো কোনো কিছুই পাইনি, তবে ভগবান পাশে ছিল, সাথে ছিল, কোনোটারই হয়নি, অভাব হয়নি, ঠিক আছে।
বলতে পারো ভগবান না চাইতে অনেক কিছুই দিয়েছে, দুঃখও যেমন দিয়েছে, কষ্টও দিয়েছে, সুখও দিয়েছে, আনন্দ ফুর্তি সব কিছুই দিয়েছে, কোনোটারই আমার সংসারের অভাব নেই। হ্যাঁ, অভাব ছিল টাকা পয়সার, সেটাও সময়ের সাথে সাথে মিটিয়েও দিচ্ছি, তাই না? এখন তো তোমাদের ভালোবাসায় আমার ছোট ছোট স্বপ্নগুলোও পূরণ হয়ে যাচ্ছে। আগে জানো তো, অবন্তিকা যখন পেটে ছিল তখন আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করেছিল, সেই বিরিয়ানি অবধি আমি খেতে পারিনি। আর এখন মানে কলকাতার বিখ্যাত বিরিয়ানি খেয়ে খেয়ে বেড়াচ্ছি, মেয়েও খাচ্ছে। মেয়ে পেটে থাকতে খেতে চাইছে, তখন তো খেতে পারেনি, এখন খাচ্ছে দাবাকে। তো বন্ধুরা, একবার একটা কথা শুরু হলে সেটা যেন শেষই হয় না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আমি এখানে যেহেতু আলুর দম করব, তো আলুগুলো কেটে বেছে ধুয়ে নিয়ে আমি লবণ হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিলাম। আর নতুন আলু তো এই কী বলে তোমার, এই ভাজার মধ্যে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো নামিয়ে নিচ্ছি। আর এই আলুগুলো আমার এত পছন্দ হয়েছে না, কি বলবো তোমাদেরকে। কিছু কিছু আলু আছে গোটা গোটাই আছে, আর কিছু কিছু আলু ছোটো আছে লম্বা টাইপ, ওটা মাঝখান দিয়ে ইয়ে করে নিয়েছি, ঠুম করে নিয়েছি। তো আলুগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। তারপর এখানে দেখো পনিরটাও ভেজে নিচ্ছি। আজকে না পনির বেশি পাইনি, তো সেই জন্য এই নিচের দোকান থেকে, মানে বাজার থেকে আনতে ভুলে গেছিলাম, আর নিচের দোকানে অল্প একটুখানি ছিল, ওইটুকুই নিয়ে এসেছিলাম। তো ওইটুকুই আমি ভেজে এখানে নামিয়ে নিলাম। তারপর আলুর দমের জন্য আমি মশলা এক এক করে করে নিয়েছি। যেমন ধরো পেঁয়াজ বাটা, দুটো পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। তারপর টমেটো বেটে নিয়েছি। তারপর আর একটা পেস্ট, সেটা হচ্ছে কাজু, তারপর পোস্ত, তারপর চারমগজ, তারপর লঙ্কা, এগুলো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আলু ভাজার তেলটা যেহেতু বেশি হয়ে গেছে, এখানে আমি নামিয়ে নিলাম হাতা দিয়ে। যখন কচুরি বানাবো তখন সেই তেলটা ব্যবহার হবে। তো নামিয়ে নিয়ে অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে প্রথমে পেঁয়াজ বাটাটা। দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর দেবো হচ্ছে টমেটোটা। টমেটো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, ধনে গুঁড়া, এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে ভাজিয়ে নেব। তারপর দেবো হচ্ছে তোমার ওই যে কাজু পোস্ত এগুলো বাটা। তো দেওয়ার পর ভালো করে কষিয়ে কষিয়ে একটুখানি কষানোর জল দেব। আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, তো সেটারই এখন জোগাড় করে নিচ্ছি। দেখো হাতার মধ্যে সামান্য তেল দিয়ে ওখানে লঙ্কা আর তেজপাতাটা দিয়ে নিচ্ছি। আলুর দমের মধ্যে কিন্তু প্রথমে লঙ্কা, তেজপাতা এগুলো যদি ফোড়নে দেওয়া যায় তাহলে টেস্টটা যেন দ্বিগুণ হয়। আমি ভুলে গেছিলাম তাড়াহুড়োর চোটে। তো এখন আলাদা করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অ্যাড করে। আমার তাড়াহুড়ো এই জন্যে, আমাকে 10টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর যেতে লাগবে। তো সেই জন্য আমি জামাটাও চেঞ্জ করিনি। আমাদেরকে যেতে লাগবে হচ্ছে বর্ধমানে, ওরা নামবে বর্ধমান স্টেশনে। তো বর্ধমান আমাদের এখান থেকে যেতে প্রায় 3 ঘন্টার মতোই লাগে, 2 ঘন্টা 3 ঘন্টার মতো। তো সব সময় তো আর গাড়ি পাওয়া যায় না, গাড়ির একটা টাইম টেবিল থাকে, মানে ট্রেনের। তো 10:30টার সময় একটা ট্রেন আছে, তো আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হবে হচ্ছে 10টার সময়। 10টার সময় ওইদিকে যাব, যেটা পাবো সেটাই আর কি আগে যাব। তাও যে 10টার সময় বাড়ি থেকে বেরোবো ভেবে নিয়েছি, বেরোতে পারি কি না সেটাই হচ্ছে কথা। তো আমি এখানে সমস্ত কিছু রেডি করে রাখছি এই কারণে, ওরা এসে তো খাবে, তো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমাবে। আর আমরাও যেহেতু আগের দিনই আমরা যাচ্ছি, মানে 10টাতে বেরিয়ে যাচ্ছি রাত্রে, আস্তে আস্তে সেই সকালবেলা, তো আমরাও সারা রাত্রি যেহেতু জাগবো আর কি, তো আমাদেরও ঘুম ক্ষতি হবে, শরীর ক্লান্তি ভাব আসবে। তো খাবারটা অন্তত পক্ষে আগে ভাগে রেডি করে নিচ্ছি। আর আমি এখানে কচুরিটা গরম গরম ভাজার মানে জন্য সব কিছু তৈরি করে রেখে দিলাম। আলুর দমটা বানিয়ে নিচ্ছি, ভাত একটুখানি করে রাখবো, আর একটুখানি ডাল করব, বুটের ডাল। তারপর দেখি সকালবেলা যদি পারি তো শাক করব। তো এই আর কি। মাছ মাংস করতে পারতাম, কিন্তু যারা আমাদের বাড়িতে আসতেছে তারা আবার কি বলে তোমার, মাছ খায় না। কিছুদিন আগে চোখ অপারেশন হয়েছিল, তো সেই জন্য মাছ নাকি খেলে চোখে অ্যালার্জি হয় আর চোখ ব্যথা করে। তো সেই জন্য বলেছে আমাদের জন্য কিন্তু মাছ মাংস এগুলো কোনো কিছুই যেন না রান্না করা হয়। তো উপায় কি,
এখন ওই আলু তারপর মানে পনির টনির এগুলো। তো আমি ভাবলাম যে অনেক দিন থেকে আমারও কচুরি খেতে ইচ্ছা করছিল মটরশুঁটির, তো ওরা যখন আসবে, আত্মীয় আসবে, তো ওদেরকে সঙ্গে নিয়েই খাবো। আর সবাই মিলে একটা জিনিস তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা, বলো? তো আর ওই সমস্ত জিনিস করলে পরিমাণে একটু বেশি হয়, খাওয়াইয়া লোক না থাকলে পরে না ওই জিনিসটার প্রতি কেমন যেন একটা সৃষ্টি হয়, অরুচির আর কি সৃষ্টি হয়। তো সেই জন্য ওরা আসলে পরে অনেক লোকজন হব, আর যেটুকু করব সেটুকু চাহিদা সম্পূর্ণভাবেই খেতে পারবো। তো যাই হোক, এক এক করে তো আমি রান্নাটা কমপ্লিট করে ফেললাম, তোমরা দেখতেই পেলে। তো ধনেপাতাও দিয়েছি লাস্টে, তারপরে একটুখানি চিনি, ঘি এগুলো দিয়ে একটুখানি আমার স্পেশাল মশলা, ধরো দারচিনি, মৌরি, এগুলো একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছিলাম, এলাচ টেলাচ এগুলো দিয়ে, তো ওটা লাস্টে একটুখানি ছড়িয়ে দিয়েছি। তারপর গ্রেভির ইয়েটা দেখতেই পাচ্ছ কীরকম রেখেছি। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমি এখানে যেহেতু মটরশুঁটির কচুরি বানাবো, তো সেই জন্য এখানে দেখো মটরশুঁটিগুলো ধুয়ে নিয়েছি আর বড় জারটার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করব, আর কয়েকটা ধনেপাতা, আর করব হচ্ছে আদা অ্যাড করে ভালো করে এইটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ জাল করে নেব, একটুখানি কালো জিরা ফোড়নে দেব, আর দেব হচ্ছে একটুখানি চিনি দিয়ে ভালো করে জাল করে নেব, যতক্ষণ না একটা শক্ত ডোয়ের মতো হয় ততক্ষণ জাল করে নেব। তো দেখতে পাচ্ছ আমি এটা তুলে যেই দিয়েছি তখনই ছিটকানো আর কি শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ ধরে ঘোরাচ্ছিলাম, ছিটকাচ্ছিল না, তো তাই আমি খুলে দিয়েছিলাম। তারপরে আমার গায়েও একটুখানি পড়েছে, এখন সোয়েটারটা যেটা পরে আছি এটা এখন ধুয়ে দিতে লাগবে। তোমরা এরকম করে কেউ দেখতে যেও না আবার। আমার মানে জামায় পড়েছে, মুখে চোখে পড়লে কি হতো বলো তো, আজকে ঝাল লেগে যেত। ভাগ্যিস জামায় পড়েছে। কড়াইটা গরম করে সামান্য একটুখানি তেল দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি হচ্ছে মটরশুঁটির পেস্টটা। কোথায় যাচ্ছি বলো? ভাইকে আনতে। কোথায়? এত রাতে? তো বন্ধুরা, আমরা রাত 11টার সময় বেরিয়ে পড়লাম। এখন আমরা বর্ধমানে যাব। রিবান আসছে, ওর মা আসছে, আর দিদিমা আসছে, তোমার জেঠিমা। কোথায়? তো কেমন লাগতেছে ভাইকে? ভাই আসতে তোমার মজা লাগতেছে নাকি? কি বলো, খুশি লাগতেছে? কেন? যন্ত্রণা করে? তার ভাই আসবে, তোমার সঙ্গে খেলা করবে, সেটাই তো আনন্দ। একটু তো যন্ত্রণা করবেই, ও তো ছোট, তাই না? দেরি হয়ে গেল এদিকে, দৌড়ে দৌড়ে দৌড়ে, ওরে বাবা। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 2:50। আমরা বর্ধমানে এসে পৌঁছেছি সেই কটার সময়, রাত্রি 1টার সময় আমরা বর্ধমানে পৌঁছেছি। তখন থেকে বসে আছি, তো এইমাত্র আসলো। এখন চুমকিদেরকে দেখা করতে হবে। ওদের সঙ্গে বাবা অনেকগুলো জিনিস পাঠিয়েছে, চাল পাঠিয়েছে, আতপ চাল পাঠিয়েছে, চিড়া পাঠিয়েছে, কতগুলো যে সবজি পাতি এগুলো পাঠিয়েছে। আমার দিদা এসেছে, দিদাও তো সেরকম চলাফেরা মানে গাড়ি ঘোড়ায় একটুখানি ইয়ে হয়, সমস্যা হয়, বয়স হয়ে গেছে না।
আর চুমকি তো এই যে রিভানকে নিয়ে কোনটা করবে আর কোনটা করবে না, কি পরিস্থিতি। তো সেই জন্য হুড়াহুড়ি বেজে গেছে। অবশ্য এই যে সঙ্গে যে লোকগুলো ছিল খুব ভালো ছিল, তো ওরা বাবানের দুষ্টামি দেখে বলেছে যে আমরাই এখন নামিয়ে দেব। তো ওরা একটুখানি হেল্প করেছে, আমরাও সঠিক সময় পৌঁছে গেছি অবশ্য। তো যাই হোক, আমাদের বাড়ি আসতে আসতে 5টা 15 বেজে গেছিলো। তো সকালবেলা এসে ওরা স্নান করলো গরম জল দিয়ে, তারপর বললাম যে কিছু খেয়ে দিয়ে এসো। তো ওরা বলছে না, বাবান একটুও শুতে দেয়নি, একটুও কোমর করতে দেয়নি। তো সেই জন্য চুমকি পুরা ক্লান্ত, দিদাও এক সেম পরিস্থিতি। তো আমাদেরও ঘুম ক্ষতি হয়েছিল। তো একদম ফ্রেশ হয়ে আমরা সবাই শুয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে এই 10টা 10:30টার দিকে উঠে এখন খাবার বানাচ্ছি, খেয়ে দিয়ে আবারও শুতে লাগবে। আজকে আর রবিবারের কাজ করা হচ্ছে না, কারণ শরীরটা এমন মনে হচ্ছে যে পৌষ সংক্রান্তিতে সকালবেলা যেমন স্নান করলে ফিলিংস হয় না, পিঠাপুলি খাওয়ার একটা কেমন যেন হয়, তো সেরকম হচ্ছিল আজকে। জল দাও, জল জল আর উল্লেখ খায় ওই মাথা খারাপ হয়ে গেছে। ভাত খাবে নাকি? কত ফাইলে দিলে মটরশুঁটি, ওগুলো মটরশুঁটি নয়, রং করা। কতগুলো মটরশুঁটি 1 টাকায় দিচ্ছে, হ্যাঁ তাই তো। যত সময় হ্যান্ডা বাচ্চারা সব খেতে বসেছে। হ্যাঁ, দুষ্টুমি করে কেন? খাও, একটা কচুরি তাই খেতে পাচ্ছিস না? এ কি রে, তোর অবস্থা তো খুব খারাপ। দেখি এদিকে আয়। এখানে আমাদের দেশের থেকে চাল, সবজি। বলো না, তাহলে খেলবো না, আগে বলো। থ্যাংক ইউ। এদিকে 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 এদিকে। ওকে ওকে। খাওয়া দাওয়ার পর দেখো বাড়ি থেকে আনা কি এতগুলো জিনিস নিয়ে এসেছে, তো সেই জন্যই আমাদেরকে যেতে হয়েছিল। এত দূর থেকে এতগুলো এগুলো জিনিস মানুষ আনে, হ্যাঁ আনে। এই লোকটাও না চুলকেনির মাস্টার। না, আমার ছোটবেলায় অনেক দাউদ হয়েছিল তো। লাউ শাকগুলো একবার দেখলে সেই ডকডকা লাউ শাক। ওই ইলিশ মাছ নালে বড় বড় চিংড়ি মাছ আনিয়ে পাতুরি করা হয়। 40 টাকা কিলো। যাও বিক্রি করে এসো, দুইজনে যাও, দুইজনে যাই বিক্রি করে এসো। ও দিদি এক সাতন দিলে আরো বেশি ভালো।
হচ্ছে ভালো কথা। হ্যাঁ এই পাশে লোক কথা বললে ও তখন এটা হচ্ছে দেশি দেশি উপরে দাগ ধরছে, একটু ব্যথা পেয়েছে, ব্যথা। মা দেখো এটা আরো সেই সুন্দর ছোট ছোট। বাবা বাবু কি হয়েছে? আর এইদিকে দেখো ডক্টরের পেশেন্ট বলছে বাবু কি হয়েছে? ও যে বেগুন একটা নেলের ধরছে। দেখ তো ফ্রিজও তো থোয়ার জায়গায় নাই। জৈব সারের বেগুন। আর এই যে দুধ নিয়ে এসেছে, দুধটা তো একেবারে নষ্ট হয়ে গেছে, গরম দুধ দিয়েছিল না সেই জন্য। আর এখানে আছে চিড়া, এখানে আছে চিড়া, এটা খোল তো খোল। দুধটি আসলে না ঠান্ডা করিয়ে ভরা হলে তাহলে ভালো লাগে। এখন দুধ যদি জোড়া লাগে পায় লেবু দিয়ে খাটি দেওয়া তাহলে পড়ে যাবে। এগুলো কি ধানের রে চিড়া? গুটি গুটি। আর এখানে আছে শুটকি মাছ, শুটকি সেদল শুটকি স্পেশাল। এটা যদি না আসে সাগাই নিয়ে তাহলে তো একেবারে সাগাই হয়ে যাবে। একটা কথার মাঝখানে কথা বলাটা তোর রোগ হয়ে গেছে না অবন্তিকা? কি ওরে বাবা এতগুলো সিঁদুর আনছি, এবার তো মনটা একদম খুশ হয়ে গেয়া। শুটকি গুলো সে সুন্দর। এগুলা কার শুটকি? বড় মামির নাকি? তারপরে আছে না ট্যাংরা না মায়ের, এটা শিঙি মাছ, শিঙি মাছের শুটকি বানাইছে দিদি নাই। আর এখানে আছে চালের গুঁড়া চালের গুঁড়ো। পৌষ মাসে পিঠে খাওয়ার জন্য চালের গুঁড়ো চলে এসেছে। আর তোমরা সমানে পিঠার রেসিপি পাবে। আর চালগুলো এত কিছু শেষে হয় না। ও আর একটা জিনিস নিয়ে এসেছে দেখতে পাচ্ছ এখানে, 1 কেজি না চুমকি, এখানে 1 কেজি সুপারি, তার সঙ্গে আছে চুন, তারপরে আছে খৈনি, এটা দিদার জন্যে। আর এই যে জর্দা, কারণ সাগাই আমার সুপারি খাওয়াই গিয়া পুর আগের টালাও খাই নাই, আসুক খামো। অবন্তিকের বাবা ফির ওই পেঠা খাবার ভাল পায়, ভাবি তো এরকম পেঠা বানেন। এইখানে আছে চাল, দেখো আমাদের বাড়ির দেশি চাল। না 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 উষে উষে ব্যাগটা নামাস নে তো, ব্যাগতে থাক আপাতত। উষে উষে ওগুলো উষে আলো আলো ও ভোগ ধানের, বাহ সেই সুন্দর তো, গন্ধ নাই। হ্যাঁ এটাই একটা সমস্যা, আগের ভোগ ধানের মানে ধান বাড়ির বগল দিয়ে গেলেই কি সেন্ট। এখান চাদর এলা থুবু, ঠিক আছে এখানে কিন্তু ঘুরে মুই তো চাদর দিবে দেখছ। কায় ডাঙাইছে কায় ডাঙাইছে দেখ তো, কায় ডাঙাইছে
কার কইছে কাক ডাঙাইছ মুই কাক ডাঙাইছ বাবা বাবা ওটা তোর বাবা হয় তোর আমার নেত্রা বাড়া বাবা মুখ বাড়ে বাড়ে চিমটে আয় ওই জন্য তো না ডাং নাই বাবা মিথ্যে কথা কয় কত ঢং হ্যাঁ তো অনেক গার্লফ্রেন্ড ও ওটা ভাল হ্যাঁ হ্যাঁ পিঙ্ক কালারেরটাও ভাল আর একটা আছে না এই দেশি যেটা পালং শাক এটা কি বস্তু রান্না দুটো শাক কি এক জায়গায় করছো কেন ভালো লাগবে আর হাতে লোক অনেকগুলো ফ্লেভারটা আলাদা হবে নাকি ফ্লেভার আলাদা হবে ঠিকই কিন্তু আজকে অনেক কজন না তাতে আয় দিবে কম না হয় নাকি কি বলছো এই বড়িটার লিঙ্ক না বলছি যে কোম্পানিটার নাম কি বন্ধুরা এই বড়িগুলোর কোম্পানির নাম জানতে চেয়েছিল এক দিদি ভাই তো কমেন্ট 2 দিন থেকে দেখাই হচ্ছিল না সেই জন্য বলতে পারিনি আজকে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আর কি তুমি বলো এটা ডিএনভি প্রোডাক্ট ডিএনভি সব শপিং মলেই পাওয়া যায় হেড অফিস আছে এক্সাইডের কাছে তুমি কি তুমি শক্তিমান ওরে বাবা কত দূর ওরে বাবা আমি তো সুপার শক্তিমান আমি সুপার শক্তিমান ওরে বাবা আমি সুপার শক্তিমান তাহলে লড়াইটা সেই হবে ওরে বাবা ধুইছি কিন্তু গঙ্গা জল দেওয়া হয়নি আরে ঘাসের মধ্যে পড়ছিল এই বেশি দুষ্টুমি করবি না বলের ভয়ে চোখ বন্ধ করে আবার বলছে সুপার শক্তিমান উড়ে বাপ এটা বলই সামলাতে পারে না ওই দেখ ম্যান এগুলো কি ইয়ে করবে না পেস্ট করবে না ইয়া শাকের মধ্যে কেউ রসুন পেস্ট করে দেয় নাকি ও আই এম ভেরি সরি আই নো হাউ টু কুক শাক শাকের ইংরেজি কি গো লিপস আজকে এটাই কারো কারো কন্টেন্ট হবে এত শিক্ষিত লোক শাকের ইংলিশ জানে না বউয়ের কাছে জিজ্ঞাসা করছে এরকম হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারছো আমাদের ঘরে কীরকম পরিমাণের হই হই জই জই হচ্ছে বর্তমান তো সেই জন্য সাউন্ডটা একদমই অফ করে দিলাম আর এখানে দেখো শাকটা ভেজে নিচ্ছি আমি তো প্রথমে আমি বেগুনটা না সরি বড়িটা ভেজে নিলাম তারপর কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে শাকগুলো দিয়ে দিলাম ধনেপাতাও দিয়েছি একসঙ্গে তো যাই হোক শাক ভাজা হলে ওদেরকে খেতে দেব ডাল করেছি বুটের ডাল আর শাক ভাজা আর ওই আলুর দমটা ওটা দিয়ে খেতে দেব কারণ দিদা না মানে চোখ অপারেশন করেছে কিছুদিন আগে তো
অনেক কিছু জিনিস বেছে বুঝে খায়। তো এই সময় বলেছিল মা যে ওইখানে যাবি এটা ওটা আনতে চাইবে, তুই তো কিছুই খাবি না। তো এই সময় দিদা বলে আমি কি খেতে যাচ্ছি, এরকম করে আর কি চলে এসেছে। তো যাই হোক, আমি অনেক দিন থেকে বলছি যে দিদা তুই আসিস, আমি তোকে ঘোরাবো, হ্যান ত্যান। আমার ঠাকুমাকে ঘোরাতে পারলাম না, ঠাকুমা শাশুড়িকে ঘোরাতে পারলাম না, ওরা তো একবার করে চলেই গেল। আমার যে দিদা ঠাকুমা ওরা আছে আমার জীবনের যে কতটা জায়গা জুড়ে আছে বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য না আমার খুব আফসোস হয়। তো সেই জন্য দিদাকে এবার জোর করেছি আমি যে আশাই লাগবে, যদি না আসিস তাহলে আর আমি কোনোদিনও ফোন করবো না। হ্যাঁ মামার বার্থডের সময় যাবো, ওই আর ইয়ে করতে হবে না। পরে তো জন্মদিন হচ্ছে 26শে ডিসেম্বর, তো তার আগেই চলে এসেছে। দেখো দিদি আমার কথা রেখেছে। তো এই কয়েকদিন আমরা টানা ঘোরাফেরা করব, আনন্দ ফুর্তি আছে, আর তার মধ্যে বাবা আছে। তার মধ্যে বুঝতেই পারছো একদম ঘরটা হই হই জই জই রমরমা জমজমা হয়ে থাকবে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 5টা, আর দেখো আজকে কত যে কাপড় জামা ধুয়ে দিয়েছি, 3-4 বালতি। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আবার চুমকি নিয়ে বাড়িতে ঘরে ঢুকিয়েছে, আর এগুলো এখন নিয়ে যাচ্ছি। এর মধ্যে অনেক কাপড় জামাই আছে যে ভেজা, আর আবার অনেকগুলো শুকিয়েও গেছে। কালকে অবন্তিকার স্কুল আছে, ড্রেসগুলো ধুয়ে দিয়েছি, তো মোটামুটি শুকিয়েছে, হালকা ড্যাম আছে। যাক, অবন্তিকার স্কুলের প্যান্টটা তাও শুকিয়েছে। এখনো মাথাও আশ্রয় নেই, সারাদিনে মানে ব্যস্ততার মধ্যেই কেটে গেল। তার মধ্যে আমার পিরিয়ড হয়েছে, তো সেই জন্য আর কি মাথাটাও ধুয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। টাটা।